নাম সেভাবে ঠিক করতে পারলাম না, সেটা না হয় আপনারাই ঠিক করবেন। এটাকে কি ব্যাচেলার বিরিয়ানি বলবো, নাকি মাংস ভাত 2.0, নাকি অন্য কিছু? যাই হোক, এটা হতে অনেক কম সময় লাগে আর অত বেশি হ্যাপা নেই, আর খেতে লাগে দুর্ধর্ষ। তাই অন্তত একবার হলেও এটা বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। ডায়রিয়া ব্লেজারে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। চলো ভিডিওটা শুরু করি। এখানে আমি পরিমাণ মতো উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আদা রসুনের বাটা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা একটু বেশি দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি বিরিয়ানি মশলা, আর এখানে দিয়ে দিলাম জল ঝরানো টক দই, আর দিচ্ছি সামান্য লবণ। এবার এই পুরো চিকেনটা এই সব কিছু মশলার সাথে ভালো করে ম্যারিনেট করে নেব। এটা যদি তোমরা আগের দিন ম্যারিনেট করে সারা রাত রেখে দিতে পারো ফ্রিজে, তাহলে তো খুবই ভালো। আর যদি হাতে সময় খুবই কম থাকে তাহলে মিনিমাম 15 মিনিট। এবার কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে গোটা জিরে, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এভাবে ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা ঠিক এরকম পর্যায়ে ভাজা হয়ে আসলেই তারপর যে মশলা মাখানো যে চিকেনটা ছিল সেটা আমি এবার এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, চিকেন আমি এখানে আরেকটু আবার বাড়িয়ে নিয়েছি, কারণ দেখলাম যে বানানোর সময় যে মেম্বার আরও বেড়ে গেছে। আচ্ছা, এবার মশলা ধোয়া যে জলটা সেটাও আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে একটা কথা মনে রাখতে হবে, এখানে কিন্তু আর বেশি জল ব্যবহার করা যাবে না। এবার পরিমাণ মতো আলু দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিলাম পরিমাণ মতো লঙ্কা। তবে লবণটা যা লাগবে সেখান থেকে একটু কমই দেবে। এবার দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর দেখবে এখান থেকে বেশ চিকেন থেকে অনেকটা জল ছেড়েছে। এই জলেই কিন্তু আলু আর চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। হলুদ আমার আরেকটু কম মনে হচ্ছিল, এখানে আমি আরেকটু হলুদ দিয়ে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে লো আছে 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো। 5 মিনিট পর দেখো চিকেন থেকে আরও জল ছেড়ে দিয়েছে। চিকেনটা আমার এই পর্যায়ে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার মিডিয়াম আছে এটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। চিকেনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর চলে আসলাম রান্নার দ্বিতীয় ধাপে। এবার আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা তোমরা তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারো। দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি। এটাই ফোড়নটা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আগে থেকে বাসমতি চাল জলে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই বাসমতি চালটা এবার এখানে দিয়ে 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এইটা কিন্তু মাস্ট। আর এখানে তোমরা যে বাটি বা যে কাপের চালটা নেবে সেই কাপেরই ডবলের থেকে একটু কম তোমরা দিয়ে দেবে জল। এখানে আমি দিয়ে দিচ্ছি মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সময় আমি লবণটা কম দিতে বলছিলাম এই কারণেই, কারণ এখানেই লবণটা দিতে হবে এবং সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি হাই ফ্লেমের জন্য 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। একেবারে ঘড়ি ধরে 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে এটাকে রান্না করে দেওয়ার পর দেখো চালটা আমার 80% মতন কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর নিচে কিন্তু অনেকটাই জল রয়েছে। আর এই পর্যায়ে এসে কিন্তু কোনো রকম আর ঢাকনা দেওয়া যাবে না। এবার এই পর্যায়ে এসে চিকেন আর আলুটা চালের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু কোনোভাবেই জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, খুব হালকা হাতে চালের সাথে চিকেন আর আলুটা মেশাতে হবে, যাতে করে চালটা যেন ভেঙে না যায়। চালটা ভেঙে গেলে কিন্তু বাজে লাগবে পরিবেশনের সময়। অনুরোধ রইল, বাড়িতে একবার অন্তত এটা একবার বানিয়ে দেখো, যে কেউ তোমরা এটা খেতে পছন্দ করবে। খুব একটা বেশি এটা সময়ও লাগে না, শুধু জাস্ট আগের দিন চিকেনটাকে এইভাবে যদি ম্যারিনেট করে রেখে দিতে পারো, বাকিটা খুবই 1 ঘন্টার মধ্যেই এই রান্নাটা কিন্তু রেডি হয়ে যায়। আর এই পর্যায়ে এটাকে লো আছে কিছুক্ষণ রেখে দিতে হবে, ওই 10 মিনিট মতো, যাতে নিচ থেকে যে জলটা আছে সেটা যাতে একেবারে টেনে যায়। আর এটার সাথে খাওয়ার জন্য আমি একটা রায়তা বানাচ্ছি, খুব চটজলদি ওটাও হয়ে যায়। তো এই রায়তাটা রেসিপিটা চলো এবার দেখে নিই। এই পর্যায়ে আমি এখানে কিছু পুদিনা পাতা আর ধনে পাতা উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। রায়তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো টক দই।
টক দইটা জল না ঝরানো হলেই ভালো হয়। এবার এখানে নিয়ে নিলাম কেনা বোঁদে। টক দই যা নেবে তার থেকে হাফের থেকে একটু বেশি নিয়ে নেবে বোঁদে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো জলজিরা, আর দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি স্বাদ মতো। এবার সামান্য জল দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সাদা লবণ, আর দিচ্ছি একটুখানি কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এখানে বিট লবণ ইউজ করতে পারো। আমি এখানে স্ট্রং ফ্লেভারের জন্যে আর একটু জলজিরা আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিয়েছি। তোমরা জলজিরার পরিবর্তে চাট মশলাও ব্যবহার করতে পারো। এবার পরিবেশনের পালা। গরম গরম এটা তোমরা রায়তার সাথে সার্ভ করো। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।